আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। উৎসব মুখর পরিবেশে সিলেটে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, দেশের সমৃদ্ধি ও উন্নয়ন সহ মুসলিম উম্মার শান্তি কামনা। গুলশান ট্র্যাজেডির ঘটনায় দেশে বিদেশি বিনিয়োগে তেমন কোনো প্রভাব ফেলবে না, জানালেন অর্থমন্ত্রী। ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং ছৈলা আফজালাবাদ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ, ঢেউটিন ও ঘর নির্মাণের চেক বিতরণ। প্রবাসী সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে সিলেটের বিভিন্ন স্থানে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত। এবং সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের উদ্বোধন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। উৎসব মুখর পরিবেশে সিলেটেও বৃহস্পতিবার উদযাপন করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সিলেটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। নামাজ আদায় শেষে লাখো মুসল্লিয়ান দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন সহ মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন। সিলেটের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। তবে তার আগেই সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে জড়ো হতে থাকেন হাজারো মুসল্লি। ঈদের নতুন জামা গায়ে সকল বয়সী লোক জমায়েত হন আল্লাহর দরবারে মোনাজাতের উদ্দেশ্যে। শাহী ঈদগাহ ঈদের জামাতে অন্যান্যদের সাথে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন আহমেদ সিরাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঈদ উল ফিতর উপলক্ষে আমি সকল সম্মানিত সিলেটবাসীকে জানাই ঈদ মোবারক। বিশেষ করে প্রবাসী বসবাসরত সকল বাঙালি ভাই বোনদেরকে জানাই ঈদ মোবারক। আমাদের বিদেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন, তাদের সকলকে আমি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সিলেটের সাংবাদিকদের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। সকল বয়সী সকল শ্রেণীর মানুষ সমবেত হন ঈদের জামাতে। ঈদগাহের মূল চত্বরে জায়গা না পেয়ে অনেক মানুষ আশপাশের সড়কে শরিক হন ঈদের জামাতে। মেঘলা দিনে ঈদের আনন্দে ভরপুর ছিল শিশু কিশোরদের মনও। এবং আমরা খুব সৌহার্দ্যপূর্ণভাবে এবং সহযোগিতামূলকভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা ঈদের নামাজ আদায় করছি। ঈদের জামাত শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসার আহ্বান জানান এবং জাতীয় ঐক্য হওয়ার দরকার মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ঐক্যের মধ্যে জামাত শিবির থাকার সুযোগ নেই। তারা এদেশের শত্রু, তাদের সাথে কোনো আত্মীয়তা হতে পারে না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন ভালোবাসি, তাদের স্নেহ দিয়ে, মমতা দিয়ে তাদের আমাদের সঙ্গে রাখি। এইরকম ধরনের একটা পরিস্থিতিতে জাতীয় ঐক্য হওয়া উচিত। জামাত এই দেশের শত্রু, জামাত এই দেশের যত অনর্থ সবকিছু করে, তাদের সঙ্গে কোনো মতেই কোনো মুখাত্মক হতে পারে না। এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর কাছে মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন সমবেত মুসল্লিরা। লাখো মুসল্লির উপস্থিতিতে আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের সাথে সাথে দেশকে জঙ্গিমুক্ত রাখতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়া দরগায়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদ, কুদরতুল্লাহ জামে মসজিদ, কাজিরবাজার মাদ্রাসা মাঠ, শাহ মাদানী ঈদগাহ, ভারতকোলা শাহী ঈদগাহ সহ অন্যান্য ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। গুলশান ট্র্যাজেডির ঘটনায় দেশে বিদেশি বিনিয়োগে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিলেটের রিকাবি বাজারে ডাক্তার চঞ্চল রোড উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, দুঃখজনক ঘটনা হলো বিদেশিরা এখানে একটু সাবধানে আসবে, তবে এর প্রতিক্রিয়ায় বিনিয়োগে তেমন কিছু হবে বলে মনে হচ্ছে না। কয়েকদিন অপেক্ষা করতে হবে, দেখতে হবে। অর্থমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীকে চিন্তা করতে হবে। শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি সন্ত্রাসবাদকে জিরো টলারেন্সে দেখছেন। তবে এই ঘটনার পর আমাদের সাবধান হতে হবে। এর কারণে দেশের ইকোনমিক স্ট্যান্ডিং ও ইকোনমিক প্রসেসে কোনো প্রভাব ফেলবে না। আমি যেমন খালেদা জিয়ার বক্তব্যতেও বেশ ভালো লেগেছে। এবার দিস দ্য ফার্স্ট টাইম ইন অ্যাবাউট আমার কত হবে 16 বছরে আই হ্যাভ হার্ড সাম গুড ওয়ার্ড ফ্রম হার। 16 বছরের মতো আছি রাজনীতিতে, সেই জন্য বললাম।
গুলশান ট্র্যাজেডি প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যেরও প্রশংসা করেন অর্থমন্ত্রী। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের সঞ্চালনায় সড়ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আবুল মোমিন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন সহ আরও অনেকে। সবচেয়ে যেটা দুঃখজনক হলো যে বিদেশিরা এখন এখানে আসতে একটু সাবধানে আসবে, তার প্রতিক্রিয়া খুব এমন কিছু হবে বলে আমার মনে হয় না। বিনিয়োগটা তো বিদেশিরা যারা বিনিয়োগটা করে, আমাদের আরেক কিছু দেখতে হবে, কয়েকদিন অপেক্ষা করতে হবে। সুদূর প্রবাসে প্রতিষ্ঠিত বিশ্বনাথ এইড ইউকে এই জনপদে আর্তমানবতার সেবায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অতীতে ছিল না। বিশ্বনাথের স্থানীয় রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্বনাথ এইড ইউকে আয়োজিত ঈদ ফুড প্যাক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এসব কথা বলেন। বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, যারা দীর্ঘ ৮ বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করে যেমন বিশ্বনাথে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঠিক তেমনি তাদের কার্যক্রমে উৎসাহিত হয়ে বিশ্বনাথে এখন অসংখ্য সংগঠন তাদেরকে অনুসরণ করে কাজ করছে। বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবাইরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ এইড ইউকের প্রেসিডেন্ট মিসবাহ উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, খাজানশী একাডেমির সভাপতি হাজি আব্দুল হান্নান, বিশ্বনাথ এইড ইউকের ফাউন্ডার প্রেসিডেন্ট খালেদ খান, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ এইড ইউকের আজীবন সদস্য হাজি শানু মিয়া, নুরুল ওয়াসে আলতাফি। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ জামাল উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি তজুমুল আলী রাজু। এবার বিশ্বনাথের বিভিন্ন এলাকায় হতদরিদ্র 250টিরও অধিক পরিবারকে ঈদ ফুড প্যাক প্রদান করেছে। এর মধ্যে ছিল 1 লিটার তেল, চিনি, ময়দা, লাচ্ছা, সেমাই, নারিকেল ও দুধ। ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর মরহুম হাজি বশিদ মিয়া কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট অনুমোদিত মাসব্যাপী কোরআন প্রশিক্ষণের পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরশপুরস্থ মরহুম হাজি বশিদ মিয়া কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের নিজস্ব একাডেমি ভবনে কেন্দ্রের উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্যোক্তারা জানান, মরহুম হাজি বশিদ মিয়া তালুকদার 1992 সালে এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। 1993 সালে তাহার মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাজি সালিক মিয়া তালুকদার ও তার পরিবারবর্গের অর্থায়নে দীর্ঘ 24 বছর যাবৎ নিজস্ব একাডেমি ভবনে হাজার হাজার শিক্ষার্থী সম্পূর্ণ বিনা বেতনে থাকা খাওয়ার সুবিধা নিয়ে সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণ করছেন। ভবিষ্যতে যাতে এই কেন্দ্রটি তাদের সুনাম ধরে রাখতে পারে সেজন্য দেশ বিদেশের সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন উদ্যোক্তারা। কেন্দ্রের প্রধান কারি মাওলানা ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানাউর রহমান সানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রের নাজিম সুমন আহমদ তালুকদার ও অ্যাডভোকেট শাহাবুদ্দিন। পরে কোরআন শিক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মরহুম হাজি বশিদ মিয়া তালুকদারের রুহের মাগফিরাতে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ধন্যবাদ দিলাম যারা আজকে বিগত 24 বছর ধরে আলহাজ মরহুম হাজি বশিদ মিয়া স্টার ইউকের উদ্যোগে যে দারুল পরিচালনা করা, ভবিষ্যতে তারা এই স্টারটা আরও সদৃঢ় পরিচালনা করিয়া ভবিষ্যতে আল্লাহ তারা এই তৌফিক দিত এবং তারা এই দোয়ানি তা করবে। দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দাউদপুর চৌধুরী বাজারস্থ শাহ দাউদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী শামসুল হক মাসুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমাদ উদ্দিন নাসিরি, দাউদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এইচ.এম. খলিল, ট্রাস্টের নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুল কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের কোঅর্ডিনেটর মোহাম্মদ আজিজুর রহমান। এদিকে একই দিনে ট্রাস্টের পক্ষ থেকে তুরুকখলা বালিকা মাদ্রাসার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় 5 শতাধিক দরিদ্রদের মধ্যে ময়দা, সেমাই, চিনি, তেল, দুধ ইত্যাদি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা ঈদ উপলক্ষে দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্ট দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা দরিদ্র মানুষের কল্যাণে এবং মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে দেখবেন ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং ছৈলা আফজালাবাদ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ, ঢেউটিন ও ঘর নির্মাণের চেক বিতরণ। প্রবাসী সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে সিলেটের বিভিন্ন স্থানে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত। এবং সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের উদ্বোধন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।